আগে থেকে কথা ছিল মামা মামি বনু আর আমরা একসাথে একই ট্রেনে আসবো, কিন্তু আমাদের ট্রেনটা যেহেতু লেট ছিল তাই মামা মামি শিলিগুড়ি থেকে আগের একটা ট্রেনেই চলে এসেছে আমাদের বাড়ি। আর এসেই মা মামি একসাথে রান্না করছে আর এদিকে ঠাম্মাও হচ্ছে কিছু সবজি কেটে বেছে দিচ্ছে। যখনই তোমাদের দাদাভাই আমার বাবার বাড়িতে যায়, এমনিতে তো ভাই বোনদের টিকিট নাগালও পাওয়া যায় না, কিন্তু ওদের জিজু যখন আমাদের বাড়িতে আসে সব একসাথে বসে গল্প আড্ডা দিবে। আর এদিকে দেখো তারপরে স্নান করে দুজনেই ফ্রেশ হয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই তো পাঞ্জাবিও পরে নিয়েছে আর এদিকে সব শাশুড়িরা মিলে জামাইয়ের থালাটা সুন্দর করে সাজাচ্ছে, যেটাতে খেতে দিবে, যা যা দিয়ে খেতে দিবে। আর আমাদের মধ্যে নিয়ম আছে খাওয়ার আগে জামাইকে একটু আশীর্বাদ করা হয়, যেহেতু আমাদের মধ্যে পুজোর কোনো নিয়ম নেই, শুধু খালি এই যে ধান দুব্য প্রদীপ দিয়ে একটু আশীর্বাদ করা হয় আর ষষ্ঠীর ফোঁটা দেয় শাশুড়ি মা। তো এদিকে দেখো মা হচ্ছে তোমাদের দাদাভাইকে দিয়ে দিল, তারপরে যে আমাকেও একটু করে নিল। আর আমার এইসব জিনিসগুলো মানে নিয়মগুলো বেশ ভালো লাগে, এভাবে আর কি সবাই যখন বরণ করে আশীর্বাদ করে। তো তারপরে যে শাশুড়ি মাকে শাশুড়ি মার উপহার দিল, জামাইকেও উপহার দিয়েছে সবাই। তারপর জামাইয়ের বাকি সব শাশুড়িরা এক এক করে এই যে আশীর্বাদ করছে। এখন কাকিমণি আশীর্বাদ করলো, তারপর আবার ওই যে উপহার দেওয়া নেওয়ার পালা, প্রণাম করার পালা। আর এখন আমার দুই ঠাম্মা মিলে আশীর্বাদ করছে। আর ঠাম্মাদের আশীর্বাদগুলো না সব থেকে সুন্দর করে হয়, মানে এত সুন্দর করে করে বয়স্করা, মানে অনেক কিছু নিয়ম করে আর কি আশীর্বাদ করে। আর এখন সবশেষে মামি আশীর্বাদ করছে। তারপরে এই যে শাশুড়িদের আশীর্বাদ করার পালা শেষ। আর এখন দেখো সব শাশুড়িরা একসাথে মিলে বসে একটা ছবি তুলছি আর সাথে একটু ভিডিও করে নিলাম। এখন হচ্ছে জামাইয়ের সব থেকে টেনশনের পালা। জামাইয়ের চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো জামাইয়ের কি পরিমাণ টেনশন হচ্ছে, মানে কি খাবে আর কি খাবে না। সত্যি বলতে তোমাদের দাদাভাই বেশি খাওয়ার একদমই পছন্দ করে না, পরেও আজকের দিনটাতে তো একটু বিশেষ কিছু করতেই হয়। তো চলো আজকে কি কি জামাই ষষ্ঠী উপলক্ষে রান্না হয়েছিল বলি। তো দেখো পাতে ছিল বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, আর তারপরে ছিল মাংস, ডাল, পাঁপড় ভাজা, পাবদা মাছের কালিয়া, সর্ষে ইলিশ, দই, মিষ্টি, চাটনি। এই সমস্ত কিছুই কিন্তু ছিল। তোমাদের দাদাভাই তো খেতে পারিনি একা, সব ভাই বোনরা মিলে খেয়েছে। তারপরেও রয়ে গিয়েছিল, শেষ পাতে আমি বসেছিলাম। আর এখন দেখো সন্ধেবেলাতে সবাই মিলে গল্পের আসর জমেছে, কাকু, বাবা, মামা। আর তখন কিন্তু ওদেরকে উপহারগুলো দেওয়া হয়নি, মানে কাকু, বাবা, মামাদের। তো এখন হচ্ছে সবাইকে এক এক করে আর কি দিয়ে দিলাম। আর শেষে রাত্রিবেলাতে বনুর বার্থডে দিয়ে দিনটা শেষ করলাম।